মানুষ কিন্তু সারা জীবন বেঁচে থাকবে না। আর মানুষের ব্যস্ততাও কিন্তু সারা জীবন থাকবে না। তো এই অল্প সময়ে, অল্প ব্যস্ততার ভিতরে যদি সবাই সবাইকে একটু করে সময় বা সবাই সবার পাশে একটু করে যদি থাকা বা তাদের ভালো মন্দ কিছু কথা যদি ২ টা মিনিট শোনা, এটা কিন্তু আহামরি সময় তাতে ব্যয় হয় না। তো আমরা এতটাই ব্যস্ত, কেউ কারোর দুঃখের কথা কেন, সুখের কথা শোনারও সময় থাকে না আমাদের। সবাই সবাইকে নিয়ে কিন্তু ব্যস্ত। মানুষগুলা যারা চলে যাচ্ছে তারা কিন্তু আর কখনো ফিরে আসবে না। কিন্তু তাদের মতো একদিন আমাদেরও যেতে হবে। আজকে মনটা ভীষণ খারাপ। আমার পাশে দাদি শাশুড়ি মারা গেছে। তো সকাল ৯ টায় তার জানাজা সম্পন্ন হইছে। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। তারপরেও তো রান্না খাওয়া এগুলা তো আর থেমে থাকবে না। মন খারাপ থাকলেও যেহেতু ছেলে-মেয়ে আছে এগুলা তো থাকবেই। তো আজকে বেশি কিছু রান্না করব না। একটা ভাগের তরকারি রান্না করতেছি। সেই পুকুরের পাঙাশ মাছ দিয়ে আর হচ্ছে কুমড়া বড়ি দিয়ে ভুনা করতেছি। সাথে একটা আলু দিছি। আর এই একটা তরকারি রান্না করব। আসলে ভয়েস করব, কি বলবো, কি করব জানি না। কারণ ওই লোকটা আমাদের অনেক প্রিয় ছিল। হয়তো আমাদের রক্তের কোনো সম্পর্ক তার সাথে ছিল না। কিন্তু তার থেকে কিন্তু ভালো সম্পর্ক তার সাথে ছিল। এখন হয়তো অসুস্থ হয়ে আমাদের বাসায় আসতে পারতো না। কিন্তু আগে এমনও দিন গেছে আমাদের বাসায় না আসলে ওনার ভালো লাগেনি। আর উনি একদিন না আসলে আমরাই ওনাকে মিস করতাম বা ওনার বাসায় যেতাম দেখতে যে দাদি আজকে কেন আসলো না। তো সেই মানুষটা আজকে চলে গেছে। আর কখনো আসবেও না। আর কখনো হয়তো তার কোনো কথাও আমরা শুনতে পারবো না বা আমাদের সামনে তার কোনো দুঃখ, সুখ, কোনো সুখের কথা বলতেও পারবে না। তো সবার কাছে একটাই অনুরোধ, যারা জীবিত আছে, যারা বেঁচে আছে, একটু ধৈর্য নিয়ে, একটু সময় নিয়ে তাদের পাশে ২ টা মিনিট বসেন। তাদের ভালো খারাপ ২ টা মিনিট একটু শোনেন। হয়তো কিছু করতে পারবো না আমরা। কিন্তু তাদের ভিতরে যে জমানো কষ্টগুলা কিছুটা হলেও তো কমে যেতে পারে। একটু হালকা হতে পারে। এটা তো করতে পারি একজনের জন্য একজন আমরা, তাই না? তো ব্যস্ত সবাই থাকে। আমি যে কথা বলতেছি, আমি যে ব্যস্ত থাকি না তা না, বা আমার যে আত্মীয়স্বজন তারাও যে ব্যস্ত থাকে না, তারপরও কিন্তু